হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, সেটা গতকাল একটা আপডেট দিয়েছিলাম শাহরুখ খানের দ্য কিং ছবি নিয়ে। তো এই ছবির সাথে আরও একজন যার কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে অভিষেক বচ্চন। হ্যাঁ, অভিষেক বচ্চন দ্য কিং ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। এবার দেখুন, অভিষেক বচ্চন সে খুব ভালো একজন পারফর্মার। আমার মনে হয় তাকে বহু সময় আমরা আন্ডার এস্টিমেট করেছি, বাট তার এই যে 2.0 ভার্সন সেটা অডিয়েন্স খুব পছন্দ করছে এবং শাহরুখ খানের এই ছবিতে কাজ করা আমার মনে হয় তার জন্য খুব বড় একটা অপরচুনিটি। আর দেখার এই ছবিতে শাহরুখ খানের সাথে তার কেমিস্ট্রি কেমন হয়, তাকে দেখতে আমরা কেমনভাবে পাই। তাদের লাস্ট কাজ হ্যাপি নিউ ইয়ার, যে ছবিটা খুব একটা ভালো ছবি না হলেও বক্স অফিসে খুব বড় সাফল্য এনেছিল, কিন্তু দ্য কিং সেই ছবিটা নিয়ে আমার এক্সপেকটেশন খুব হাই। তার কারণ হচ্ছে শাহরুখ খান রয়েছে, অভিষেক বচ্চন এবং ছবির পরিচালক সুজয় ঘোষ। দেখার এই ছবিটায় অভিষেক বচ্চনকে আমরা কীরকমভাবে পাই। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কিল ছবিটা নিয়ে। এই ছবিটা বক্স অফিসে সাফল্য আনতে পারেনি, বাট ছবিটা খুব ভালো হয়েছে। যে অডিয়েন্স দেখেছে তারা ছবিটাকে খুব পছন্দ করেছে এবং ছবিটা মারাত্মকভাবে ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। আর এই ছবিটা হলিউডেও রিমেক হতে চলেছে। তো এই ছবিটার সিকুয়েল অলরেডি প্ল্যান করেছে পরিচালক। তো কিল 2 হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি। আয়ুষ্মান খুরানার ছবি ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর প্রোডাকশন ইস্যুর জন্য এই ছবিটা লম্বা সময়ের জন্য পোস্টপোন হবে। এই ছবিটা যেরকমভাবে রিলিজ প্ল্যান করা হয়েছিল, কাজ এগোচ্ছিল, সেরকমভাবে এই ছবিটার কাজ আপাতত এগোবে না। ছবিটা লম্বা সময়ের জন্য পোস্টপোন হলো। দেখার এই ছবিটার নতুন রিলিজ ডেট কবে জানা যায়। ক্যাটরিনা ক্যাফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাট তিনজনকে নিয়ে ফারহান আখতারের ছবি ছিল জি লেজারা। সেই ছবিটার কাজ খুব শীঘ্রই শুরু হবে, তার কারণ তার ডন ছবিটা পিছিয়েছে। বাট এই ছবিতে একজন কাস্টকে রিপ্লেস করবে নতুন কোনো মুখ। হ্যাঁ, এই ছবিতে যে তিনজনকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তার মধ্যে দুজন থাকবে, একজনকে রিপ্লেস করবে অন্য কেউ। দেখার জি লেজারা ছবিটা কবে আসে। আমি ছবিটার জন্য ভীষণভাবে এক্সাইটেড। ফারহান আখতার সে আবার ডিরেক্টরের চেয়ারে ফিরুক, সে দারুণভাবে কিছু একটা বানাক, এটাই আমি চাই। আজকের একটা বড় আপডেট হচ্ছে কাইথি 2 নিয়ে। কাইথি 2 এমন একটা ছবি হতে চলেছে যেখানে এলসিউর সব কটা ক্যারেক্টারকে আমরা দেখতে পেতে চলেছি। মানে এখানে আমরা কমল হাসানকে অ্যাজ বিক্রম দেখব, আমরা সূর্যাকে অ্যাজ রোলেক্স দেখব, আমরা গিল্লি হিসেবে তো দেখবই কার্তিকে, এবং যেরকম ইনিশিয়াল প্ল্যানিং ছিল এখানে লিও দাস অর্থাৎ আমরা এখানে বিজয়কেও দেখতে পেতাম। তবে এই ছবিতে সে থাকবে না। তার কেমিও যেরকমভাবে প্ল্যান করা হয়েছিল সেরকম হবে না, তার কারণ সে একটা বড় সময়ের জন্য সিনেমা থেকে সরে আসছে। তবে মেকার্সরা প্ল্যান করেছে থালাপতি বিজয় না থাকলেও থালাপতি বিজয়ের যেন ভয়েস ওভার থাকে। হ্যাঁ, এই ছবিতে তার কেমিও থাকবে না, বাট তার একটা খুব ইম্পর্ট্যান্ট ভয়েস থাকবে, যেটা নিয়ে তারা অন্যরকম কিছু ভিজুয়ালস প্ল্যান করতে চলেছে। তো আপনারা লিও দাসকে সম্পূর্ণভাবে পাবেন না এই কথা ঠিক নয়। লোকেশ যখন রয়েছে মজা তখন থাকবে। দেখার এই ছবিতে আমরা কীরকমভাবে থালাপতি বিজয়ের উপস্থিতি পাই। গাঙ্গুয়ার একটা গান সম্ভবত রিলিজ হবে 23 জুলাই, কারণ সেদিনকে সূর্যার জন্মদিন এবং সেটা গ্র্যান্ড স্কেলে লঞ্চ হবে। দেখার এই গানটা হয় কেমন। এবার যদি আমরা বক্স অফিস কালেকশনে দেখি কোন ছবি কোথায় দাঁড়িয়ে রয়েছে। সারফিরা উইকেন্ডের শেষে 12,50,00,000 ডিজাস্টার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ইন্ডিয়ান 2 আরও এক ডিজাস্টার 58,66,00,000 টাকা দাঁড়িয়ে রয়েছে। 250 কোটির অধিকের বাজেটের ছবি। কিল উইকেন্ডের শেষে নিজের সেকেন্ড উইকেন্ডের শেষে 15,31,00,000 টাকা এবং কালকি 563 কোটি টাকা অল ওভার ইন্ডিয়া। তো এই ছিল বক্স অফিস কালেকশন, যেখানে সারফিরা এবং ইন্ডিয়ান 2 শিওর শট ডিজাস্টার, কিলো ফ্লপের মুখ দেখবে, তবে কালকি শিওর শট সাকসেস দেখে নিয়েছে। এবার দেখার এই ছবিগুলো ফার্দার কিরকম কি কালেকশন করতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।